অনেক বছর ধরে যে আকাশটা ছিল নীরব, সেখানে হঠাৎ ভেসে উঠল এক পরিচিত ডানা। কোনো ঢাকঢোল নয়, কোনো বড় ঘোষণা নয়, শুধু আকাশ চিরে এগিয়ে এলো বাংলাদেশের বিমান। 14 বছর ধরে পাকিস্তানের আকাশে আবার দেখা গেল লাল সবুজের ছাপ। দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে পুনরায় সরাসরি বিমান চলাচল শুরু হলো। শুক্রবার 149 জন যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকা থেকে করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর মাধ্যমে সূচনা হলো এক ঐতিহাসিক অধ্যায়ের। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে আসা বিমানটি করাচিতে নামার সঙ্গে সঙ্গে তাকে দেয়া হয় ঐতিহ্যবাহী ওয়াটার স্যালুট। শব্দহীন সেই জলধারার ভেতর লুকিয়েছিল বহু বছরের জমে থাকা দূরত্ব ভাঙার প্রতীকী বার্তা। বিমানবন্দরে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে কেক কেটে উদযাপন করা হয় এই পুনর্যাত্রা। উপস্থিত ছিলেন সিন্ধুর গভর্নর কামরান তেসরি এবং করাচিতে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার সাকিব সাদাকাত। কথাবার্তায় সরাসরি কিছু না বললেও তাদের বক্তব্যে ইঙ্গিত ছিল এটি শুধু একটি ফ্লাইট নয়, বরং জমে থাকা বরফ গলার শুরু। কর্মকর্তারা জানান, এই উদ্যোগ কেবল অ্যাভিয়েশন খাতের উন্নয়ন নয়, বরং দীর্ঘদিনের স্থবির সম্পর্ককে নতুন করে নাড়াচাড়া করার একটি বড় পদক্ষেপ। আকাশপথ খুললে অনেক হিসাব নিকাশ আপনাতেই বদলে যায়। রাজনীতি না বললেও বাস্তবতা কথা বলে। প্রাথমিকভাবে ঢাকা করাচি রুটে সপ্তাহে 2টি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। দীর্ঘ প্রতীক্ষার পর রুটটি চালু হওয়ায় যাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, পরবর্তী ফ্লাইটগুলোর টিকিট দ্রুত বিক্রি হয়ে যাচ্ছে। যাত্রী এবং ব্যবসায়ীদের ধারণা, সরাসরি এই যোগাযোগ চালু হওয়ায় পারিবারিক যাতায়াত, পর্যটন এবং বিশেষ করে দ্বিপাক্ষিক বাণিজ্য দীর্ঘদিনের ভোগান্তি কমবে। অনেকের কাছে এটি শুধু ভ্রমণ নয়, আটকে থাকা পথের পুনরুদ্ধার। অনুষ্ঠানে সিন্ধুর গভর্নর কামরান তেসরি বলেন, এই বিমান পরিষেবা চালুর মাধ্যমে দীর্ঘদিনের অনেক ষড়যন্ত্রের অবসান হয়েছে। তার বক্তব্যে রহস্য ছিল, ইঙ্গিত ছিল, কিন্তু বিস্তারিত ব্যাখ্যা নয়। উপস্থিত অন্যান্য কর্মকর্তারাও আশাবাদ ব্যক্ত করেন যে এই সরাসরি যোগাযোগের সুফল অচিরেই দুই দেশের সাধারণ মানুষ ভোগ করবেন। আকাশে পথ খুলেছে, এখন প্রশ্ন শুধু একটাই, এই পথ কত দূর নিয়ে যায়।